কে যেন বলছিল জামাত শিবির রক কাটার দল। তাই নিজেও একটা সময় চিন্তা করে দেখলাম রক কাটার দলেই যোগ দেব। যাওয়ার পরে দেখি তারা ইসলামের দাওয়াত দেয়, তারা কোরআন শরীফ পড়ায়, তারা হাদিসের বই তুলে দেয়। সিদ্ধান্ত নিলাম এখানে থাকলে রক কাটা আমি শিখতে পারবো না, গলা কাটার দলে আমার যেতে হবে। তখনই অপর পাশ থেকে একটি আওয়াজ আসলো যে ভাইজান, আপনি রক কাটা শিখতে পারবেন, থাকেন আমাদের দলে। তবে আমরা যারা হাত পাতে চাঁদার জন্য, আমরা হাত পাতি তাকওয়ার পথে থাকার জন্য। যারা মানুষের গলা কাটে, আমাদের দল মানুষের যে গুনাহ করতেছে, সে গুনাহ করার যে রাস্তাটা, সেই রাস্তার রক কাটে। যারা ক্ষমতার জন্য একে অপরকে হত্যা করে, তার বদলে আমরা একজন আরেকজনের কাছে যাইয়া ইসলামের দাওয়াত দিই। এই হইল ভাই আমাদের রক কাটা। তখন বলে উঠলেন, আপনি কি সেই জামাত শিবিরের রক কাটার দলে থাকবেন, নাকি গলা কাটার দলে যাবেন, নাকি ভিক্ষুকের মতন যারা হাত পেতে অন্যের উপার্জনের টাকাটা সন্ধ্যা হলে নিয়ে যায়, তাদের দলে যাবেন? একটা সময় সিদ্ধান্ত নিলাম এই রক কাটা দলেই আসা উচিত এবং মানুষের যাওয়া উচিত।